হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন রংপুর আলু চাষী সংগ্রাম কমিটি। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে আলু চাষী সংগ্রাম কমিটি এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে ১.৫ টাকা নির্ধারণ, সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, প্রকৃত কৃষকদের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করা, লাভজনক দামে আলু বিক্রি করতে না পারা কৃষকদের ক্ষতিপূরণ ও সরকারি উদ্যোগে আলু বিদেশি রপ্তানির ব্যবস্থা করার দাবি জানান। আলুর ভাড়া দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। গত বছরে যে আলু ২৮০ টাকায় যে বস্তা রাখা যেত, এই বছর হঠাৎ করে তারা ৫৬০ টাকা করেছে। তো আমরা দাবি করেছি যে কেজি প্রতি ৮ টাকা যে ভাড়া নির্ধারণ করেছে এটা অন্যায় এবং বেআইনি। এখানে কৃষকরা যারা আছে তাদের সাথে পরামর্শ না করে তারা নিজেদের মতো করে সিন্ডিকেট, যে কোল্ড স্টোর মালিকের যে সিন্ডিকেট, তারা এইভাবে দ্বিগুণ ভাড়া করেছে। আমরা দাবি করেছি ৮ টাকা কেজি নয়, কেজি প্রতি ১.৫ টাকা কৃষকের কাছ থেকে নিতে হবে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মৌসুমের সময় আলুর দাম কমিয়ে কৃষকদের কাছ থেকে আলু কিনে থাকেন। তাই যেসব ব্যবসায়ী সিন্ডিকেট করছে তাদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। প্রত্যেকটা উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ করতে হবে, যাতে কৃষকরা তার আলুর বীজ বা অন্যান্য বীজ রাখতে পারে। আলু বাড়িতেও রাখতে পারবে না, কোল্ড স্টোরে আলু রাখার জায়গা নেই কৃষকের। ফলে কৃষক যে দাম হবে সেই দামেই তাকে বিক্রি করে দিতে হবে। এই স্বল্প দামে কেনার জন্য কোল্ড স্টোর মালিক, বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট, তারা পরিকল্পিতভাবে আলুর বাজারে ধস নামিয়ে দিয়েছে। কৃষকের কাছ থেকে এই আলুটা কিনে ব্যবসায়ীরাই কোল্ড স্টোরে রাখবে। এই যে অন্যায় বেআইনি কাজ করা হচ্ছে কৃষকের বিরুদ্ধে, এইটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যে এটা তদারকি করা হোক, সিন্ডিকেটকে ধরে গ্রেপ্তার করে তার বিচার করা হোক এবং কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করা হোক।